আপনাদের দেখিয়েছিলাম কাউন্সিলর আর যুবনেতার মধ্যে বচসা ঝামেলা। এমন জায়গায় কাউন্সিলর সপাটে চড় মেরে দিলেন কলার ধরে, জামার কলার ধরে যুবনেতার। এবং এই ঘটনায় তারপরে যুবনেতার যারা অনুগামী যারা তার সঙ্গে রয়েছে তারা বিক্ষোভ দেখায় বটতলা থানার সামনে। ঘটনায় এখনো পর্যন্ত 4 জন গ্রেপ্তার। সান্নিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সান্নিক, এই 4 জন কারা? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে দুপক্ষের, অর্থাৎ দুজন করে দুপক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। মূলত যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই দুটো আলাদা এফআইআর হয়। সেই আলাদা এফআইআরে দুপক্ষে দুজন করে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কেদার দাস, তিনি বটতলা থানায় গতকাল আমরা জানি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তার ভিত্তিতে একটি এফআইআর হয়েছিল এবং আরেকটি কাউন্সিলরের তরফে ডিসি নর্থের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে বটতলা থানা একটি এফআইআর দায়ের করে এবং এই গোটা ঘটনায় মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ পরেই ব্যাংশাল আদালতে পেশ করা হবে এই 4 জনকে এবং আজকে ব্যাংশাল আদালতে তাদেরকে পেশ করার পর আদালত কি নির্দেশ দেয়, যদি পুলিশ হেফাজতের নির্দেশ দেয় সেক্ষেত্রে পুলিশ তাদেরকে হেফাজতে চেয়ে পরবর্তীতে আরো তদন্ত করে দেখবে যে এই ঘটনার পেছনে আসলে কি কারণ রয়েছে। তবে অবশ্যই গতকালের ঘটনায় এখনো পর্যন্ত মোট 4 জন, যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ইতিমধ্যেই দেখতে পেলে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে এখন আদালতের দিকে। এই 4 জন অভিযুক্তই আপাতত এই কেসে যে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতেই এই 4 জনকে আপাতত গ্রেফতার করা হয়েছে। অতনু, ধন্যবাদ। সানিক, কলকাতারই ক্রিস্টোফার রোড, এই ক্রিস্টোফার রোডের ছবি যদি আপনারা দেখেন বলবেন এ শহরের রাস্তা নাকি নরক। আবর্জনা স্তূপ হয়ে পড়ে রয়েছে, রাস্তায় চলাফেরা করাই দায়, কিন্তু রাস্তার এই হাল কেন? রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রৌনক, এই রাস্তা ভৌগোলিকভাবে ঠিক কোন জায়গায় রয়েছে, মানে কি কারণে এই রাস্তার আবর্জনা সাফ করা যাচ্ছে না? দেখো, কলকাতা কর্পোরেশন 58 নম্বর ওয়ার্ড এবং 59 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ক্রিস্টোফার রোড, এবং এখানে 59 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি দাবি করছেন যে 58 নম্বর ওয়ার্ডের যে সমস্ত আবর্জনা তারা এখানে এসে ফেলে এবং দীর্ঘদিন ধরে এই রাস্তার উপরে আবর্জনা ফেলার জেরে কিন্তু আবর্জনা একটা স্তূপে পরিণত হয়েছে কার্যত। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানেই কিন্তু লাগাতার আবর্জনা ফেলা হয় এবং প্রায় 2 থেকে 3 দিন অন্তর গাড়ি এসে পরিষ্কার করে এবং তার জেরে যে দুর্গন্ধ, তাতে কিন্তু নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছে গোটা এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে। ঠিক অন্যভাবে 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ রৌনক, ভাগের মা গঙ্গা পায় না, আমরা শুনেছি সে প্রবাদ। ভাগের ক্রিস্টোফার রোড ময়লা পরিষ্কার হয় না ক্রিস্টোফার রোডে, তার কারণ 2 ওয়ার্ডের মাঝামাঝি জায়গায়। 1 ওয়ার্ডের মানুষ বলছেন, 1 ওয়ার্ডের যারা যিনি কাউন্সিলর তিনি বলছেন অন্য ওয়ার্ড থেকে এখানে ময়লা ফেলা হয়। সেই একই অভিযোগ করছেন এদিক থেকে এই কাউন্সিলর যে এই ওয়ার্ডের সমস্যা, ময়লা ফেলা হয় এখান থেকে। মেনে নিলাম মানুষ অসচেতন, মেনে নিলাম মানুষের সচেতনতার অভাব 2 ওয়ার্ডেরই, কিন্তু পরিষ্কার করতে হবে তো, সে দায়টা কে নেবেন? কোন ওয়ার্ডের কাউন্সিলর নেবেন? দেখো, একেবারেই এটা নিয়ে প্রশ্ন এবং দীর্ঘদিন ধরে এই ময়লা কিন্তু এখানে ফেলা হয়, দীর্ঘ 3 বছর যাবতে এখানে ময়লা ফেলা হয় এবং একেবারে জনবহুল রাস্তা। কিছুক্ষণ পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রাস্তাও সংকীর্ণ হয়ে যায়, কারণ একপাশে পুরোপুরিভাবে এই ময়লার আবর্জনা স্তূপে ভরে গেছে এবং দীর্ঘ বছর ধরে 2 ওয়ার্ডের মানুষই কিন্তু এখানে ময়লা ফেলে আসছে কোনো রকম পরিষ্কার করার, বা এখান থেকে প্রায় 300 মিটার দূরে ভ্যাটও রয়েছে, সেখানে আবর্জনা ফেলার জায়গায় কিন্তু রাস্তায় এসে আবর্জনা ফেলা হচ্ছে। একদিকে যেমন যারা কাউন্সিলর তারা বলছে যে অন্য ওয়ার্ডের আবর্জনা সেখানে ফেলা হয়, কিন্তু সেটা কথা নয়। প্রশ্ন একটাই যে ভ্যাট থাকতেও কেন রাস্তার উপরে আবর্জনা ফেলা হবে, যাতে করে কিনা এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু এখানে থাকতে অসুবিধা হচ্ছে এবং এখান থেকে বিভিন্ন রকম রোগ সংক্রমণ ছড়ানোরও কিন্তু একটা আশঙ্কা করা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা ময়লা ফেলার লোক পাওয়া যায় না, 2 ওয়ার্ডের কাউন্সিলর দুষছেন একে অপরকে। শুনুন। ক্রিস্টোফার রোডে এক সাইডে 58 ওয়ার্ড, একদিকে 59 ওয়ার্ড। 58 থেকে ময়লাগুলো এসে ফেলা হয়, আর আমাদের আশেপাশের লোকের হয়তো ওরাও গিয়ে ওই জায়গায় ময়লাটা ফেলে, কিন্তু পুরো ময়লাটাই 58 থেকে ফেলা হয়। সঙ্গেও কাউন্সিলর সাথে কথা বলবো যেন ওই এলাকার লোক এসে যেন ময়লাটা না ফেলে। যদি মানুষ যদি সচেতন না হয়, সেখানে আমি কত কি করতে পারবো। তবুও আমি আমার ওয়ার্ডের যারা কনজারভেন্সি ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে আমি বলবো ওই জায়গাটা যেন ভালোভাবে পরিষ্কার করে দেয়।
সাথে সাথে আমি কনজারভেন্সিকে ফোন করি এবং তারা কুইক সার্ভিস দেয়, কিন্তু এটা সলিউশন না। মানুষ যদি ভেবে নেয় যে এটা আমার ডাম্পিং গ্রাউন্ড আর কন্টিনিউসলি ফেলতে থাকে, সেই জায়গাতে সমস্যা গিয়ে দাঁড়ায় না। এইভাবে আবর্জনা পড়ে থাকাটা তো ঠিক না। জনি বোসের সাথেও কথা বলছি এবং অ্যাওয়ারনেসের সাথে ওদেরকে একটা উপায়ও দিতে হবে, যাতে ব্যবস্থা করে দিতে হবে যাতে ওরা ওদের ময়লা ফেলতে। ওদেরকে যদি বলি তুমি 500 মিটার বা 1 কিলোমিটার দূরে গিয়ে ময়লা ফেলো, সেটাও হবে না। কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম না যে আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা কোথাও যেন মানসিকতা কাজ করে যাচ্ছে মানুষের মধ্যে, যে যার মতো নিজের মতো করে কাজ করে যাচ্ছে। ইচ্ছে হলো তো রাস্তার উপরে বসেই মদ খাবো, বারণ করতে পারবেন না কেউ। পুলিশ কনস্টেবল গিয়ে যেই বারণ করেছেন, মদের বোতল মাথায় ভাঙলো, আহত পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি। ঠিক কি হয়েছিল জানবো। দেবাশিস বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, অর্থাৎ সোনাগাছি আবার সংবাদ শিরোনামে, বটতলা থানার সোনাগাছির 15 নম্বর ডিসি মিত্র স্ট্রিট, সেখানে আজ সকাল 5:30 নাগাদ ঘটনা ঘটে, যখন বাইক করে মোটরসাইকেল করে পেট্রোলিং করছিলেন 2 কনস্টেবল। বটতলা থানার 2 কনস্টেবল দেবাশিস মণ্ডল এবং রাহুল দাস, তারা যখন পেট্রোলিং করছিলেন ঠিক 15 নম্বর ডিসি মিত্র স্ট্রিট, সেখানেই এই ঘটনা ঘটে। একজন মদ্যপ ব্যক্তি সেখানে উচ্ছৃঙ্খলতা করছিলেন, সেখানকার লোকজনকে উত্ত্যক্ত করেছিলেন। যখন এই অবস্থা তারা রাস্তায় দেখেন, মদ্যপ অবস্থায় যা তা করছেন, তখন তাকে এই 2জন কনস্টেবল তারা বাইক থামিয়ে, মোটর বাইক থামিয়ে তারা তাকে ধরতে যান। আর তখনই বিপত্তি ঘটে। এই ব্যক্তি তাদের সঙ্গে বচসা এবং তারপর হাতাহাতি করতে শুরু করেন পুলিশ কনস্টেবলদের সঙ্গে। কিছুতেই তাকে পাকড়াও করতে পারেন না এবং তারপর যখন তার কাছে গিয়ে তাকে জোর করে ধরার চেষ্টা করেন দেবাশিস মণ্ডল, ঠিক সেই সময় তাকে উদয় বর্মন, রাহুল দাস, এই যে লোক, তাকে তখন রাহুল দাস তাকে পাল্টা মদের বোতল দিয়ে তাকে আঘাত করেন। উদয় বর্মন এবং দেবাশিস মণ্ডল 2জন কনস্টেবল ছিলেন। তার মধ্যে দেবাশিস মণ্ডল তাকে পাকড়াও করতে যান এবং সেই সময় রাহুল দাস তাকে ওই মদ্যপ অবস্থায় তাকে একদম মদের বোতল দিয়ে মাথায় মারেন এবং বাঁ কানের ওপরের দিকে ফেটে যায়, রক্তারক্তি কাণ্ড ঘটে যায় এবং সঙ্গে সঙ্গে আরো পুলিশ আসে বটতলা থানা থেকে। এই মদ্যপ এখন এই মুহূর্তে তাকে ট্রমা কেয়ারে তার চিকিৎসা হয়েছে, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে ব্যান্ডেজ করা হয়েছে, অর্থাৎ যে রক্তক্ষরণ হচ্ছিল সেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তিনি আপাতত স্থিতিশীল রয়েছে, তবে সেলাই হবে এরকমই চিকিৎসা সূত্রে জানা যাচ্ছে এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিন্তু এই যে অভিযুক্ত ব্যক্তি রাহুল দাস, তাকে গ্রেপ্তার করেছে বটতলা থানার পুলিশ। ধন্যবাদ।